আজকে আমি আবার নতুন একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে কিন্তু আমি কাশ্মীরি স্টিচ দিয়ে কিভাবে ফ্লাওয়ার সেলাই করতে হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিন্তু দুটো বড় ফ্লাওয়ার নিয়েছি কাশ্মীরি সেলাই দিয়ে ভরাট করে তোমাদের দেখাবো বলে। দুটো বড় ফুল আর পাশে ছোট ছোট ফুল, যেগুলো লেজি ডেজি স্টিচ দিয়ে আমি করব, আর কিছু ডাল পাতা আমি এখানে সেলাই করে তোমাদেরকে আজ দেখাবো বন্ধুরা। আজকে বন্ধুরা কিন্তু একটা চমক আছে। আজ আমি আমার প্রিয় দিদি ভাইরা যারা সব সময় আমার পাশে থাকে, আমাকে কমেন্ট করে, তাদের আমি নাম আজকে ভিডিওতে নেব। তাই তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু ভিডিওতে তোমারই নাম নেব, কিন্তু তুমি হয়তো ততক্ষণে স্কিপ করে দিয়ে চলে গেছো, তাহলে কিন্তু তুমি জানতেই পারবে না তোমার নাম নিলাম না অন্য কার কার নাম নিলাম। তাই আমার সঙ্গে থাকো আর সেলাইটা কিন্তু বন্ধুরা দেখতে থাকো। এবার আমি একটু কাজের কথায় আসি। আমি কিন্তু চারতার যেই নর্মাল জামা কাপড় সেলাই করার লাল সুতোটা হয়, ওই সুতোটা চারতার নিয়ে কিন্তু আমি হাফ যে সানফ্লাওয়ার প্যাটার্নের ফুলটা করেছি সেইটা আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। এরপর কিন্তু আমি সাদা কালারের একটা সুতো নিয়ে, আমি সবই কিন্তু এখানে জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে কাজ করছি, আমি দুতার সাদা সুতো নিয়ে এইভাবে বর্ডারটা সেলাই করে নিচ্ছি। বর্ডারটা সেলাই করতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আরও অ্যাট্রাকটিভ এবং হাইলাইটেড লাগছে ফ্লাওয়ারটাকে। এরপরে কিন্তু আমি ফ্লাওয়ারের রেনুর অংশটায় একটা ঘিয়ে কালারের সুতো নিয়ে ফ্রেঞ্চ নটটা করে নেব। এই ঘিয়ে কালারের সুতোটা কিন্তু একটা ডলি সুতো, এইটা কিন্তু নর্মাল জামা কাপড় সেলাইয়ের সুতো নয়। এই ডলি সুতোটা কিন্তু আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল, আমি বুঝতে পারছিলাম না এটাকে কি কাজে লাগাবো। তারপরে ওই দিন আমি কিন্তু প্রথমে সাদা সুতো দিয়ে রেনুগুলো করছিলাম, তারপরে দেখলাম যে ভালো লাগছে না, তারপরে এই ঘিয়ে সুতোটা দিয়ে করলাম, বেশ মানানসই লাগছিল। এরপরে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে ডালগুলো সব করে নেব। ডাল সেলাই হয়ে গেলে আমি যে কলিগুলো করে নিয়েছি, ওই কলিগুলো কিন্তু আমি লেজি ডেজি স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই প্রথম আমি কিন্তু একটা সেট সুতো ইউজ করেছি, কিন্তু এই সুতোটা ব্যবহার করতে গিয়ে এত জড়িয়ে যাচ্ছিল না, আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা ভালো ছিল না। সে যাই হোক, সব কিছুর যে প্রথম এক্সপিরিয়েন্স যে ভালো হবে সেটা তো নয়। ঠিকই আছে, আমি কিন্তু যেহেতু সেট সুতো ব্যবহার করছি, আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। এইখানে যে পাতার ডিজাইনটা করছি, এটাও কিন্তু একটা সেট সুতো দিয়েই আমি করে নিয়েছি। গ্রিন আর হালকা একদম গ্রিনের মধ্যে ছিল। এখানে কিন্তু আমি আমার প্রিয় মাছকাটা সেলাই দিয়ে বা ফিশবোন স্টিচ দিয়েই পাতাটা ভরাট করে নিয়েছি। এরপরে আমি আবার মাঝের যে ফুলটা আছে ওটাও কিন্তু কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি চলে আসবো সেই আমার প্রিয় দিদিভাইদের নাম নেব আজকে আমার ভিডিওতে, যারা সব সময় আমার পাশে থাকে আর আমি যেই কন্টেন্ট দেই না কেন সব সময় লাইক অ্যান্ড কমেন্ট করে। তাই ভাবলাম আমি আজকে ওই কিছু দিদিভাইদের নাম তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরাও এই দিদিভাইদের পাশে থাকতে পারো এবং সবসময় এই দিদিভাইরা কিন্তু খুব অ্যাক্টিভ, তোমাদের সবসময় পাশে থাকবে। প্রথমেই আমি যার নাম নেব সে হলো রোমানা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এই দিদিভাই সব সময় আমার পাশে থাকে। তারপরে মঞ্জরি ঘোষ, ইকমাস লিটিল ওয়ার্ল্ড, মৃন্ময়ী কথা, মৃন্ময়ী তো ছোট্ট বোনের মতো খুব ভালো, অনিতা কর্মকার, কবিতা নাথ, সুই সুতার গল্প কথা, রঙিন সুতো বুনন, টুকটুকি হালদার, উন্নতি বিশ্বাস। যাদের নাম বললাম না তারা ভাবছো আমি তো সবসময় লাইক কমেন্ট করি, তবুও দিদিভাই আমার নামটা পড়লো না। তোমরা একদম দুঃখ করো না, আমি অন্য দিন কিন্তু তোমাদের নামও নেব। তোমরা কিন্তু সবসময় আমার সাথে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট পেয়েই আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করার উৎসাহ পাই। তোমরা যে কজন 5-7 জন আমাকে সবসময় কমেন্ট করো, পাশে থাকো, তাদের জন্যই আমি উৎসাহ পাই। না হলে তো আমাদের পেজগুলোকে কেউ এতটা ভালো করে পাত্তাই দেয় না, সবাই সবসময় ইগনোর করেই চলে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইটা প্রায় শেষ হয়ে এসছে। কাশ্মীরি ভরাট দিয়ে ফুলটা করে নেওয়ার পর একটা হালকা কমলা কালারের সুতো দিয়ে আমি ফ্রেঞ্চ নটটা করে নিচ্ছি বন্ধুরা। কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।